ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে পুরো ইসরায়েল। একটু পর পর দখলদার দেশটির বিভিন্ন শহরে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। বিস্ফোরণগুলো এতটাই ভয়াবহ যে আতঙ্কিত হয়ে আত্মগোপনে চলে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এখন পর্যন্ত ইসরায়েল জুড়ে 1.5 শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আয়াতুল্লাহ বাহিনী। এতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলের বেশ কয়েকটি সামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনা। আরও জানাচ্ছেন এসআই রাজ। ইসরায়েলের হামলার পর ইরানও পাল্টা হামলা চালিয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে এখন পর্যন্ত 5 দফায় ইসরায়েলের দিকে 1.5 শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এবং ইরানি মিডিয়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট ও রয়টার্স। শুক্রবার রাতে আইআরজিসির উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আহমাদি বাহিদি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, অপারেশন ট্রু প্রমিস 3 অভিযানে 1.5 শতাধিক স্থানে এই হামলা চালানো হয়। তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, ইরান বিশেষ করে নেভুতিম ও ওবদা ঘাঁটি দুটোকে লক্ষ্য করে, কারণ এই ঘাঁটি দুটোই ছিল ইরানে হামলা চালাতে ব্যবহৃত প্রধান কেন্দ্র ও কমান্ডো এবং ওয়্যারফেয়ার ঘাঁটি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এছাড়া ইসরায়েলের রাজধানী তেল আবিবের কাছে টেলনফ ঘাঁটি, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও গুরুত্বপূর্ণ সামরিক ও শিল্প স্থাপনাও হামলার কবলে পড়ে। অপারেশনটি কয়েকটি পর্বে শেষ হয় এবং মোট কয়েকশো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যা কয়েক স্থানে প্রবল বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটায়।